হ্যালো বন্ধুরা, আমাদের ডেইলি ফ্যামিলি ইউটিউব ব্লগ চ্যানেল রাজীব রিম্পা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের এই নতুন ব্লগ ভিডিওতে আমরা নিয়ে দেখাবো দেশি মুরগির মাংসের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, দেশি মুরগির মাংসের রেসিপি আমরা আজকে বানাতে চলেছি। অর্থাৎ আজকের এই যে ডেইলি ফ্যামিলি ব্লগ চ্যানেলে যে ভিডিও তোমরা দেখতে যাচ্ছ, সেটা আসলে হতে চলেছে একটা ফুড ব্লগ। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেশি মুরগি আনা হয়েছে, কেটে এবং বানিয়ে নেওয়া হয়েছে টুকরো টুকরো করে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট টুকরো করা হয়েছে। মশলার জন্য নিয়ে নেওয়া হয়েছে এখানে কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ এবং এক টুকরো আদা। আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ, যেগুলোকে আমরা কেটে নিয়েছি ছোট ছোট অংশে, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবং মিক্সিতে বাটার জন্য নিয়েছি টমেটো। গ্যাসের ওভেনটা ধরিয়ে নিয়ে গ্যাসের ওভেনের মধ্যে কড়াইটা চাপিয়ে দেওয়া হয়েছে। এখন তেল গরম করতে দেওয়া হবে। কড়াইয়ে যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমরা মশলাগুলোকে মিক্সিতে বেটে নিই। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে আমাদের মশলাও বাটা হয়ে গেছে। এই যে বাটা মশলা রেডি, অর্থাৎ যে মশলাটা তোমাদের দেখানো হয়েছিল কাঁচা লঙ্কা, রসুন, আদা এবং গোলমরিচ, সেটা বাটা হয়ে গেছে। এবং যে টমেটো মিক্সিতে আমরা পেস্ট করে নিয়েছি, টমেটোটা তোমাদের দেখিয়েছিলাম, সেই টমেটোটাও পেস্ট করে নিয়েছি। আর এখন গরম তেলের মধ্যে এই পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেওয়া হবে। পেঁয়াজগুলো আমরা গরম তেলে দিয়ে দিই। গরম তেলে একখানা তেজপাতা দিলাম। আমরা গরম তেলে অল্প সামান্য জিরে দিয়ে দেব। একখানা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে চিনি, সেগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমরা গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যতক্ষণে ভাজা হচ্ছে, যতক্ষণ না এই পেঁয়াজগুলো একটু লাল লাল না হচ্ছে, ততক্ষণ পেঁয়াজগুলোকে ভাজতে হবে। খুব সুন্দর স্মেল আসছে আসলে পেঁয়াজ ভাজার, গরম তেলে পেঁয়াজ ভাজার স্মেলটা সত্যি অসাধারণ লাগে। আপনারাও হয়তো সেটা বাড়িতে অনুভব করেছেন। বন্ধুরা, পেঁয়াজটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে এবং পেঁয়াজের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটাও বেরিয়ে আসবে। আমরা এই গরম তেল আর এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটা গোটা রসুন, কারণ এই শীতের ঠান্ডায় গোটা রসুন খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, এতে শরীর গরম থাকে। তো বন্ধুরা, আমাদের পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে এসেছে। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়েছে। এবার আমরা এই যে বাটা মশলা ছিল, যে মশলাটা বেটেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ, সেই বাটা মশলাটা আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো গরম তেলে। এখন এটাকে ভাজা হবে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, তাহলে মশলার যে ফ্লেভার সেটা বেরিয়ে আসবে এবং মশলার তেলটাও বেরিয়ে আসবে। আর এর যে সুগন্ধ, সত্যি এই মশলা ভাজার সুগন্ধ অসাধারণ। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই বন্ধুরা আপনাদেরকে, মাংসতে দেওয়ার জন্য জল গরম করে রাখবেন এবং মাংসতে যে জলটা দেওয়া হয় সেটা গরম জলই হওয়া দরকার, কারণ ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হয়ে যায়, চিমড় হয়ে যায়। ওই জন্য মাংসতে সবসময় গরম জলই দেওয়া দরকার। এবার আমরা নিয়েছি একটা বাটি, এই বাটিটা আমরা কিছু গুঁড়ো মশলা বের করে নেব। প্রথমে আমরা নেব ধনে, জিরে, সামান্য পরিমাণে
এটা জিরে, জিরে, আর আগেটা কি ছিল? ধনে, হ্যাঁ। আর একটু কাশ্মীরি লঙ্কা, যাতে মাংসর রংটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ভাজা মশলার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট, টমেটো পেস্টটা দেওয়ার পর আমরা মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব, কারণ কাঁচা টমেটোর একটা যে স্মেল থাকে সেই স্মেলটা অনেকের পছন্দ হয় না। সেই কারণে মশলাটাকে যদি কিছুক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে সেই কাঁচা টমেটোর স্মেলটা চলে যায়। ভাজা মশলার মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, এবং যে গুঁড়ো মশলাটা একটা বাটিতে বের করে রাখা হয়েছিল সেটাকে গরম জলের মধ্যে গুলে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। গরম জলের মধ্যে গুলে নেওয়া হচ্ছে, গুলে নিয়ে একটা ব্যাটার বানিয়ে সেটাও ভাজা মশলার মধ্যে দিয়ে দেবো এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, এবার এই মাংসটা মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে। ভাজা মশলার মধ্যে এই মাংসটা দিয়ে দেওয়া হলো। এবার ভালোভাবে ভাজা মশলার সাথে মাংসটা মাখিয়ে নেব। এই মশলা মাখানোর সময় যে সুগন্ধটা বেরিয়ে আসছে বন্ধুরা, কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মশলার সঙ্গে মাংসটা মেখে নেওয়া হয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে ঢাকনার মাধ্যমে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরপর চালিয়ে নিতে হবে, যাতে মাংসটা আর মশলাটা ভালোভাবে একসাথে মেখে যায় এবং তাদের ফ্লেভারগুলো যেন, মশলার ফ্লেভারগুলো যেন মাংসের ভেতর চলে আসে। এভাবে ঢাকা দিয়ে মাঝে মাঝে খুলে মাংসটাকে নাড়িয়ে নিতে হবে। এভাবে মাংসটা নাড়ানোর ফলে মাংসের ভেতর থেকে নিজেই তেলগুলো বেরিয়ে আসবে। দেশি মুরগির মাংস হতে একটু সময় লাগে বন্ধুরা, এবং এটা সেদ্ধ হতেও সময় লাগে, তাই একটু সময় নিয়ে ভাজবেন। মাঝে মাঝে ঢাকনাটা খুলে দেখে নেবেন যে মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তাতে এইভাবে জল মিশিয়ে দেবেন এবং জল মিশিয়ে মাংসটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। এই মাংসটা দেখে বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের দেশি মুরগির মাংস রান্না হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই দেশি মুরগির মাংস রান্নার যে ফুড ব্লগ, সেই ফুড ব্লগে আজকে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি এই মাংসটা টেস্ট করে দেখব যে মাংস রান্নাটা কেমন হয়েছে এবং আপনাদের জানাবো।
তাহলে বন্ধুরা, এবার আমি এই মাংসটা টেস্ট করে দেখছি কেমন হয়েছে। খুব গরম আছে, হাতে ধরা যাচ্ছে না, তবুও একটু টেস্ট করে দেখব। অসাধারণ হয়েছে। আর আজকের এই মাংস রান্নার ক্রেডিটটা যাচ্ছে আমার সেজ বৌদি, ইনিও খুব ভালো রান্না করেন। আর এরকমই নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের ব্লগ চ্যানেল ডেইলি ফ্যামিলি ব্লগ চ্যানেল রাজীব রিম্পা ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগছে তাহলে লাইক করে কমেন্ট করে আমাদের আরও বেশি করে ভিডিও করতে মোটিভেটেড করবেন। আজকের এই ব্লগ ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম।